আত্মা থেকে মনে হলো জান ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এইভাবে উনিরা সবকিছু নিয়ে চলে আসছে, কিন্তু আমাদের দাবি, আমাদের যে একটা পাওনা দেনা, উনিরা কোনো কিছুই করে নাই। প্রতিশ্রুতি যেগুলি দিচ্ছে সেগুলি কোনো কিছুই সামিল স্যার রাহে নাই। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে কিছু শ্রমিক মেরিনার্স নামক একটি ফ্যাক্টরি ছিল পাবনার আমিনপুরে, সেখানে কর্মরত ছিলেন দীর্ঘ কয়েক বছর যাবৎ। হঠাৎ করে তাদের দাবি যে 3 থেকে 4 মাস বেতন বকেয়া রেখে এই মেরিনার্স নামক এই কোম্পানিটি এই শ্রমিক যারা রয়েছে তাদেরকে বেতন না দিয়ে কোম্পানির মালামাল বিক্রি করে বা কোম্পানির মালামাল নিয়ে কোম্পানি বিক্রি করে তারা এখান থেকে চলে গেছে। আসলে এখানে মানববন্ধন ও স্মারকলিপি দিতে কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে তারা এসেছেন। এখানে তাদের কিন্তু দাবি যেগুলো রয়েছেন সেগুলো বলছেন তারা, মিথ্যা মামলা প্রত্যাহার করো, শ্রম আইন বাস্তবায়ন করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেরিনার্স ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের মালিক শ্রমিকদের কোনো নোটিশ না দিয়ে মালিক এমডি শামীম সাহেব পুলিশের সহযোগিতায় কোম্পানির সকল মেশিন ও যাবতীয় মালামাল নিয়ে যায়, যেটা শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল পাওনাদি বকেয়া বেতন আদায়ের দাবিতে কিন্তু মালিক পক্ষের করা শ্রমিকদের নামে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত হারুন এর যে নিঃশর্ত মুক্তি সেটার দাবিতে কিন্তু দাবিতে মামলা প্রত্যাহারের দাবিতে কিন্তু মানববন্ধন ও স্মারকলিপি কিন্তু জমা দিয়েছেন। আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যিনি মানববন্ধন করতে এসেছেন যারা, তাদের কয়েকজন প্রতিনিধিদের সঙ্গে জানবো আজকের এই বিষয়টি সম্পর্কে। গত 10 তারিখে এই মাসে রানিং অবস্থায় মিল চলা অবস্থায় যে সময় শ্রমিকরা সবাই এখানে কাজে আসে, হঠাৎ করে শামীম জোরপূর্বক করে সেনাবাহিনী দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তারকে দিয়ে এখান থেকে সকল মাল নিয়ে যায়, শ্রমিকদের উপরে নির্যাতন করে। শ্রমিক যে নেতা হারুন ছিলেন তাকে অ্যারেস্ট করে চালান করে কোর্টে, সেখান থেকে জামিন করার পরে আবারও তার নামে আর একটা মামলা দেয়। যে যে শ্রমিকরা যখনই প্রতিবাদ করতেছে তার উপরেই তারা সে মিথ্যা মামলা হামলা দিচ্ছে। প্রশাসন দিয়ে আমাদের ভয় দেখায়, ধমকায়, আমাদেরকে সরিয়ে দেয়। এইভাবে আমাদের মনে করেন যে আত্মা থেকে মনে হলো জান ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এইভাবে উনিরা সবকিছু নিয়ে চলে আসছে, কিন্তু আমাদের দাবি, আমাদের যে একটা পাওনা দেনা, উনিরা কোনো কিছুই করে নাই। প্রতিশ্রুতি যেগুলি দিচ্ছে সেগুলি কোনো কিছুই সামিল স্যার রাহে নাই। আমরা কাজ করতেছি, সেই অবস্থায় তারা বললো যে কাজ বন্ধ বন্ধ করেন, আমরা আপনাদের সাথে কথা আছে। এই কথা বলার কথা বলে আর সেরা করলো কি, গাড়িতে মালামাল তুললো। শ্রম আইনে যেটা আছে যে 3 মাসের বেতন বিনা নোটিশে যারা যদি কলকারখানা চলে যায়, তো 3 মাসের বেতন এবং আমাদের মে মাস থেকে খাবারের টাকা পাবো 3 থেকে 4 মাসের। আমাদের একটাই দাবি যে আমাদের ওনারা মালিকের কি হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না, জানারও বিষয় না। ওনারা আমাদের এখান থেকে ফ্যাক্টরি কেন নিয়ে গেল, মালামাল কেন নিয়ে গেল আমাদের জানালো না, এবং কেন আমাদের বেতন বকেয়া রেখে, বেতন আদি সব বকেয়া রেখে কেন নিয়ে গেল, এটাই আমাদের দাবি। এটা আমাদের মহোদয়ের কাছে দাবি যে আমাদের এটা যেন সুষ্ঠু একটা ন্যায় বিচার তিনি দেয়। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন এখানকার শ্রমিক যারা রয়েছেন তাদের বক্তব্য। তারা যেমনটি আমাদেরকে বলছেন যে মালিক পক্ষ তাদেরকে কোনো নোটিশ না দিয়েই হঠাৎ করেই কোম্পানি বন্ধ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সবুজ মোল্লা, সময় সংবাদ।